খুশির সংবাদ নিয়ে এসেছি। আমাদের সর্বভারতীয় যে সংগঠন ইএনটি ডক্টরদের, দ্য অ্যাসোসিয়েশন অফ ওটোলারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়া, তার ৭৭তম বার্ষিক অধিবেশন 77th অ্যানুয়াল ন্যাশনাল কনফারেন্স, সেটি আমাদের কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ৮ থেকে 11ই জানুয়ারি। ম্যানেজিং চেয়ারম্যান, ওই পাশে বসে আছেন ডক্টর অজয় কুমার খাওয়াস, উনি হচ্ছেন। আমার তার পাশে বসে আছেন ডক্টর এস.এন. বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছেন সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান। এবং আমরা আমাদের কনফারেন্সে মোটামুটি কি হতে যাচ্ছে, এবং আমরা এই কনফারেন্স অনেকদিন বাদে, প্রায় 2017 সালে আমাদের এখানে হয়েছিল, তারপরে প্রায় 9 বছর বাদে আবার আমরা করতে যাচ্ছি। এবং এটা মানে একটা বিশাল বড় কনফারেন্স, এবং অল ইন্ডিয়ার প্রায় 3000-4000 লোক এখানে আসেন, এবং নানা রকম বিভিন্ন দিক নিয়ে আমাদের ইএনটির যে ডেভেলপমেন্ট সবসময় চলে আসছে সেগুলো নিয়ে আলোচনা করেন। এবং তার ফলে আমাদের এখানকার যারা আসে এবং যারা সবাই ইন্ডিয়া থেকে আসবে তাদের অনেক নলেজের অনেক আপডেটমেন্ট হবে। এটাই কনফারেন্স একটা বড় প্রাপ্তি। এবং এছাড়াও এখানে আমরা নানা রকম বিভিন্ন দিক দিয়ে ধর্মন বললেন, যেমন অ্যালার্জি, ভার্টিগো এবং ফেশিয়াল একটা রাইনোপ্লাস্টিক সার্জারি। এখন এই সার্জারিটাও ইএনটির মধ্যে অনেক সময় আমাদের চলে এসেছে বলতে গেলে, যে নাক এবং ফেসে নানা রকম সৌন্দর্য করার জন্য একটা প্লাস্টিক সার্জারি, সেটারও একটা ওয়ার্কশপ হবে আমাদের এখানে। এবারের ন্যাশনাল কনফারেন্সের থিম হচ্ছে এক্সেলেন্স, ইনোভেশন এন্ড কোলাবোরেশন। তো এই থিমেই আমরা আমাদের কনফারেন্সের যা উদ্দেশ্য সেটা বলেছি। সেটা হচ্ছে নতুন কি হলো, রিসেন্ট অ্যাডভান্সেস কি হলো, কিভাবে আমরা একটা দল অন্য দলের সাথে কোলাবোরেট করে ইএনটির যে বিভিন্ন সাবস্পেশালিটি সেগুলো রেজাল্ট কি করে ইমপ্রুভ করতে পারি, এবং একে অন্যের কাছ থেকে কিভাবে শিখতে পারি, সেটা আমরা শোকেস করব এবং আশা করব যে ইট উইল শো আওয়ার এক্সেলেন্স। অর্গানাইজিং কমিটির যারা আছেন কর্মকর্তা, তারা তো কনফারেন্স নিয়ে বলেছেন রিসেন্টলি, অ্যাজ বিকজ আমি এখন অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। এখানে কয়েকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে এটা আমাদের ভারতবর্ষের মধ্যে ডিফারেন্ট সিটিতে ঘুরিয়ে ঘুরিয়ে হয় এই কনফারেন্স। এই বছর কলকাতায় হচ্ছে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই কনফারেন্সে সারা পৃথিবী থেকে ইএনটি ডাক্তাররা আসছেন। পৃথিবী বলতে ব্রাজিল থেকে আসছেন, আমেরিকা থেকে আসছেন, ইউকে থেকে আসছেন, গালফ কান্ট্রি থেকে আসছেন, শ্রীলঙ্কা থেকে আসছেন। সব জায়গার যারা ইএনটি কনসালটেন্ট এবং রেসপেক্টিভ ফিল্ডে তারা এই কনফারেন্সটা অ্যাটেন্ড করতে আসছেন। আজকের ডেটে মানে ইন্ডিয়া এখন আর শুধু রিসিভিং এন্ডে নেই, ইটস আ কোলাবোরেটিভ এফোর্ট। মানে ওনাদের যা নলেজ এবং আমাদের যা নলেজ, এটা শেয়ারিং। এটা কিন্তু ওনাদের নলেজ শুধু আমাদের কাছে ডিসিমিনেট করার প্ল্যাটফর্ম এখন আর নেই। অ্যালার্জি এখন হচ্ছে বললাম যে একটা ফেনোমেনাল সাবজেক্ট, কারণ আমরা চাই বা না চাই গ্র্যাজুয়ালি ডে বাই ডে ভলিউম অফ পেশেন্টস আর ইনক্রিজিং। কিন্তু আমাদের যেটা মেন প্রবলেম, যে অ্যালার্জির ক্ষেত্রে আমরা প্রোটোকল বেসড ট্রিটমেন্ট এইটা আমরা অনেক সময় দেওয়ার ক্ষেত্রে ল্যাগিং হচ্ছে। কারণটা কি? ওই জন্যই এই ইন্ডিয়ান গাইডলাইন ফরমেশনের কারণ। সিম্পলি বলে দিচ্ছি যে অনেকেই দেখবেন এই নাক দিয়ে জল পড়ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, নাক চুলকাচ্ছে, নাক বন্ধ, এইগুলো হচ্ছে, ভাবছে কি এটা কমন কোল্ড, বিকজ দ্য সিমটমস আর অলমোস্ট সিমিলার। কিন্তু খেয়াল করে দেখবেন এই যে জিনিসগুলো বললাম, এটা যদি 5-7 দিন থাকে, দ্যাট ইজ কমন কোল্ড এন্ড বেসিক্যালি রিলেটেড উইথ ভাইরাল ইনফেকশন। এক নম্বর, এই যে ভাইরাল ইনফেকশন, এটা কিন্তু সেলফ লিমিটিং। তার মানে এই ধরনের সিমটম যদি 5-7 দিনের মধ্যে নিজে থেকে রিজলভ করে যায়, এটা হচ্ছে কমন কোল্ড। এবং অধিকাংশ ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ওষুধপত্র দেওয়ার দরকার পড়ে না, স্টিম নেওয়া, গার্গেল করা, একটু প্যারাসিটামল ওষুধ খেলে ঠিক হয়ে যায়। কিন্তু এই ধরনেরই সিমটম যদি দেখা যায় পারসিস্টেন্ট, মানে মাসের পর মাস চলছে কি বছরের পর বছর চলছে, তাহলে সেটা কিন্তু আর কমন কোল্ড নয়। তখন সেটাকে এই সর্দি কাশি লেগেছে বলে ইগনোর করা কিন্তু খারাপ। কারণ আমি ডক্টর দৈপায়ন মুখার্জি, আমি অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের
সর্বভারতীয় সভাপতি, প্রেসিডেন্ট। এই অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের যে অ্যানুয়াল কনফারেন্স, এটা কলকাতায় হবে 8 থেকে 11 জানুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এইখানে সারা পৃথিবী থেকে প্রায় 3.5 থেকে 4,000 ইএনটি ডাক্তার এখানে আসবেন এই সর্বভারতীয় সম্মেলনে, এবং এখানে এক্সচেঞ্জ অফ ভিউজ, মানে তাদের দেশে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের দেশে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে ইএনটি ফ্র্যাটার্নিটিতে এবং ইএনটি ট্রিটমেন্টে, সেইটা হচ্ছে এখানে এক্সচেঞ্জ অফ ভিউজ হবে। এবং তার সাথে এখানে অ্যালার্জি একটা, যেহেতু ইএনটিতে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেই জন্য অ্যালার্জিক রাইনাইটিসের ওপর একটা ডে লং ওয়ার্কশপ আছে। তার সাথে ফেসিয়াল প্লাস্টিক সার্জারি, যেমন কসমেটিক সার্জারি, এর ওপর ওয়ার্কশপ আছে। এবং ভার্টাইগো, মানে যেখানে মাথা ঘোরা, তার ওপরও ওয়ার্কশপ আছে। এর সাথে সর্বভারতীয় সংগঠনের তরফ থেকে, যেটা দ্য অ্যাসোসিয়েশন অফ ওটোলারিঙ্গোলজিস্টস অফ ইন্ডিয়া, এর তরফ থেকে এখানে একটা অ্যালার্জিক রাইনাইটিস ইন্ডিয়ান গাইডলাইন রিলিজ হবে, যাতে আমাদের এখানকার পেশেন্টরা এবং এখানকার ইএনটি ডাক্তাররা ইন্ডিয়ান কনটেক্সটে একটা ইন্ডিয়ান গাইডলাইন মেনে চিকিৎসা করতে পারে, যাতে সাধারণ যে মানুষ এবং আমাদের যে ইন্ডিয়ান ইএনটি ডাক্তাররা সেটার থেকে গ্রসলি বেনিফিটেড হন। এছাড়া এখানে একটা মেডিকো লিগাল গাইডলাইন ফর ইএনটি ডক্টরস, সেটাও অন প্যান ইন্ডিয়া বেসিস এখানে রিলিজ করা হবে। তার সাথে 4 দিন ধরে ওয়ার্কশপ এবং বিভিন্ন যে সমস্ত সার্জারি এবং যে সমস্ত সাইন্টিফিক ম্যাটার রিলেটেড উইথ মানে ইএনটি প্র্যাকটিস, সেটা নিয়ে এখানে ডিসকাশন হবে। এবং ইনগোরেশন আছে 9 তারিখ। সেদিন আমাদের সর্বভারতীয় সংগঠনের যারা মানে পোর্টফোলিও হোল্ডার, তারাও থাকবেন, এবং মিস্টার অরূপ রাহা, এক্স এয়ার চিফ মার্শাল অফ ইন্ডিয়ান এয়ারফোর্স, এবং মিস সুস্মিতা সেন, যিনি এক্স মিস ইউনিভার্স, উনিও থাকবেন ইনগোরেশন সেরিমনিতে।